বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অন্নপূর্ণা ভাণ্ডারে ইতিমধ্যে বড় ঘোষণা। এবার আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারে যাদের নাম উঠছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে, তাদের কিন্তু এবার কড়াকড়িভাবে একটা যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে। এবার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু যাচাই প্রক্রিয়া হবে, এমনটাই কিন্তু জানাচ্ছে এবার রাজ্য সরকার। কড়া পদক্ষেপ নিচ্ছে এবার অন্নপূর্ণা ভাণ্ডারে। এবার অনেক মহিলাই কিন্তু বাদ চলে যাবেন এই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেলেও, এবার অন্নপূর্ণা থেকে তাদের নাম কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় জানাবো। ইতিমধ্যে রাজ্য সরকারের কি ঘোষণা আছে এবং রাজ্য সরকার কি জানাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে খারাপ খবর, সেই বিষয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে অতিরিক্ত যাচাই কি হচ্ছে এবং অতিরিক্তভাবে কড়াকড়িভাবে কী ধরনেরভাবে যাচাই করা হচ্ছে এবং সাধারণ মানুষের কতটা প্রভাব আসতে পারে, সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে থাকছে। এখন ইতিমধ্যে জানানো হয়েছে রাজ্যের পক্ষ থেকে যে অন্নপূর্ণা যোজনা চালুর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের তালিকা যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে নদিয়া জেলায়। কারা নতুন প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা বাদ পড়বেন তা খতিয়ে দেখতে ইতিমধ্যে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের নির্ধারিত শর্ত মেনেই উপভোক্তাদের তথ্য যাচাই করা হচ্ছে। প্রশাসনের এক আধিকারিক বলেন, সরকারি প্রকল্পের তালিকা স্বচ্ছ রাখা এবং প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অনুযায়ী তদন্ত চলছে। তৃণমূল সরকারের আমলে নদিয়া জেলায় প্রায় 14 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন। তবে সাম্প্রতিক এসআইআর প্রক্রিয়ার জেরে বহু মহিলার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তাদের মধ্যে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা ছিলেন। ফলে নতুন অন্নপূর্ণা যোজনায় কারা সুবিধা পাবেন সেই প্রশ্ন উঠছিল। বিশেষ করে মৃত, স্থানান্তরিত এবং অনুপস্থিত ভোটারদের নাম চিহ্নিত করার কাজ শুরু হয়েছে ব্লক ও মহকুমা স্তরে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মহিলাদের জন্য মাসিক 3,000 টাকা আর্থিক সহায়তা প্রতিশ্রুতি দিয়েছিল। ক্ষমতায় আসার পর সেই প্রতিশ্রুতি পূরণ করতেই অন্নপূর্ণা যোজনা চালুর ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে সরকারি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে যে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের সমস্ত উপভোক্তাকে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তর করা হবে। তবে তার আগে পুনরায় তালিকা যাচাই করা হবে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের যে তালিকাটা, সেই তালিকা কিন্তু পুনরায় আবার যাচাই করা হবে, কারণ ভুয়ো বা অযোগ্য উপভোক্তাদের নাম বাদ দেওয়া হবে। সরকারি নির্দেশিকা অনুযায়ী 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় আসতে পারবেন। প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা সরাসরি আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। আগামী 1 জুলাই 2026 থেকে এই প্রকল্প কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে প্রকল্পে অন্তর্ভুক্তির ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে নতুন বিজেপি সরকার। সরকারি চাকরিজীবী, পেনশনভোগী সংস্থা, সরকারি সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা বা সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষাকর্মীরা এই সুবিধা পাবেন না। এছাড়াও বলা হয়েছে, একই সঙ্গে আয়করদাতারাও এই প্রকল্পের বাইরে থাকবেন। প্রশাসনের দাবি, প্রকৃত আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের কাছে সুবিধা পৌঁছে দিতেই এই বাছাই প্রক্রিয়া চালানো হচ্ছে। সরকারি নোটিফিকেশনে আরও উল্লেখ করা হয়েছে, মৃত, স্থানান্তরিত, এসআইআর চলাকালীন অনুপস্থিত ভোটার হিসেবে চিহ্নিত কিংবা খসড়া তালিকা প্রকাশের পর বাদ পড়া উপভোক্তাদের নতুন প্রকল্পের আওতায় আনা হবে না। ট্রাইব্যুনালে বাদ পড়া এবং মৃত হিসেবে চিহ্নিতদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। প্রশাসনিক সূত্রে আরও জানা গিয়েছে, যেসব উপভোক্তা এসআইআর ট্রাইব্যুনাল আবেদন করেছেন অথবা নাগরিকত্ব আইনের অধীনে আবেদন জমা দিয়েছেন, তাদের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা স্থগিত রাখা হবে। ফলে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে ভোটার তালিকা, আধার তথ্য এবং প্রশাসনিক নথি মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই জেলা প্রশাসনের তরফে ব্লক ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ বিডিও এবং গ্রাম অঞ্চলে শহর অঞ্চলের সাব ডিভিশনাল অফিসারদের অর্থাৎ এসডিও বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। গ্রামীণ ও শহর অঞ্চলে আবেদন যাচাই করে যোগ্য উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে এবং তা জেলা শাসকের অনুমোদনের জন্য পাঠানো হবে। তো ইতিমধ্যে যে আপডেট আমরা পাচ্ছি, সেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে যে লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছিলেন তারা যে একবারেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন এমনটা নয়, কারণ ভুয়ো বা অনেক রকম যাদের নাম কাটা হয়েছে বিভিন্ন নিয়মের মধ্যে, সেগুলো কিন্তু বাতিল হয়ে যাবে এবং তারপরে ফ্রেশ আবার কিন্তু লিস্ট দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা দিবে বিজেপি সরকার। তো ইতিমধ্যে জানানো হয়েছে বড় আপডেট, আপনাদেরকে সেটা জানালাম যে কীভাবে তদন্ত হতে পারে এবং কাদের কাদের নাম চলে যেতে পারে বাতিলে। আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করলাম। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভিডিওটিকে।